শিক্ষকের পা কেন ধোয়াই দিল, পা কেন হাত দিয়ে ধোয়াই দিল না, কেন পানি ঢেলে দিছিল শুধু। আর এখানে শিক্ষকদের পুলিশ বর্বরোচিত হামলা করে। প্রাথমিক সহকারী শিক্ষকদের মানে প্রাথমিক শিক্ষকদেরই বেতন ভাতা হচ্ছে 13তম গ্রেড, যেটা হচ্ছে অন্যান্য ড্রাইভারের গ্রেডও হচ্ছে 12তম গ্রেড। আর আমাদের টিফিন ভাতা দেওয়া হয় মাত্র 200 টাকা, যেখানে হচ্ছে পার ডে আমাদের আসে 6 টাকা 66 পয়সা করে। তো এটা আমরা সরকারকে দিয়ে দিচ্ছি, সরকার আমাদের টিফিনের ব্যবস্থা করুক। এই দিনে 6 টাকা 66 টাকায় কি পাওয়া যায়, এটা আমার সরকারের কাছে প্রশ্ন, যে 6 টাকা 66 পয়সায় কি করব। যেখানে শিক্ষক হচ্ছে জাতিগর আর কারিগর, সেখানে আমাদের অবস্থাই এত খারাপ যে আমরা টিফিনই খেতে পারি না, আমরা কিভাবে পড়াবো বাচ্চাদেরকে। কালকে দেখলাম যে নন এমপিভুক্ত শিক্ষকরা সচিবালয় ঘেরাও করতে গিয়েছে, এর উপরে একটি নিম্ন হামলা হয়েছে, এটার বিষয়ে কি বলতে চান? মানে যেই দেশে শিক্ষকদের উপর এরকম অত্যাচার করা হয়, আমার আসলে বলার কোনো ভাষা নেই। আব্রাহাম লিঙ্কন যে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ছিল, সে তার শিক্ষককে মানে তার ছেলের শিক্ষককে যে চিঠি লিখেছে, ওই চিঠিটা সরকারের পড়া উচিত। এবং আলমগীর, বাদশাহ আলমগীর যে ছিল, তার ছেলেকে বলে দিছে যে শিক্ষকের পা কেন ধোয়াই দিল, পা কেন হাত দিয়ে ধোয়াই দিল না, কেন পানি ঢেলে দিছিল শুধু। আর এখানে শিক্ষকদের পুলিশ বর্বরোচিত হামলা করে। এটা কোন দেশে বসবাস করি আমরা? এটা আমার সরকারের কাছে প্রশ্ন। আপনাদের যে লিপি ম্যাডাম ছিল, সে তাকেও গুলিবদ্ধ করা হয়েছে। মানে মানে কি বলবো, বললাম না, রাবার বুলেট তাকে করা হয়েছে। মানে এখানে টিচারদেরকে মারা হয়। আমরা কি কোনো ভাঙচুর করতে গিয়েছি, কোনো কিছু ঘোরা করতে গেছি ন্যায্য দাবির জন্য? এটা কি আমরা বলবো না? আমাদের হাতে তো কোনো অস্ত্র ছিল না। আপনাদের তো কলম বিসর্জন দেওয়ার কথা ছিল, হ্যাঁ দিয়েছিলাম তো, আমরা দিতে গিয়েই তো মার খেয়ে আসছি। তাহলে এখন কি করবে? এখন কি করবো? এই যে আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি, তারপরেও তো আমরা ভায়োলেন্স করছি না, আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।